সুস্বাগতম। বিপ্লবী শহীদ বাদল গুপ্ত ছাত্র অবস্থায় রাজনীতিতে যোগদান করেন। তিনি সুভাষচন্দ্র বেঙ্গল ভলেন্টিয়ার্স লেফটেন্যান্ট পদপ্রাপ্ত হন। রাইটার্স বিল্ডিংয়ে পুলিশের কারাধ্যক্ষ সিমসনকে হত্যা করতে গিয়ে সশস্ত্র সংঘর্ষে আহত হন। গ্রেপ্তার এড়াবার জন্য ঘটনাস্থলে বিষ খেয়ে জীবনের সমাপ্তি ঘটান। আজ 8ই ডিসেম্বর বাদল গুপ্তের শহীদ দিবস। এই উপলক্ষে এই সংগ্রামীকে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে ভিডিওটি হলো বীর শহীদ বাদল গুপ্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মৃত্যু ভেদ করি ধরিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে সময় তো নাই সোজাবার। বাংলার দিকে দিকে তখন বৈপ্লবিক ক্রিয়াকাণ্ড চলছে। মাতৃভূমির শৃঙ্খল মোচন করা সেদিনের প্রত্যেকটি তরুণ যুবকের স্বপ্ন, যে করে হোক বিদেশি শাসক প্রভুদের হাত থেকে ভারতবাসীকে মুক্তি পেতেই হবে। এর জন্য যদি প্রাণ বিসর্জন দিতে হয় তবু রাজি। একে একে অগণিত তরুণ শক্তি এগিয়ে আসছে বুকে শপথের বাক্য নিয়ে। বিক্রমপুরের বানুরি স্কুলের ছাত্র সুধীর গুপ্ত এগিয়ে এলেন। ওই স্কুলের শিক্ষক বিপ্লবী নেতা নিকুঞ্জ সেন সুধীরের মধ্যে জ্বলন্ত আগুনকে চিনে নিতে ভুল করলেন না। এই রকম জ্বলন্ত অগ্নির আজ প্রয়োজন, যার উত্তাপে ব্রিটিশ শক্তি দগ্ধ হবে। মাস্টারমশাই নিকুঞ্জ সেন এগিয়ে এসে সুধীর ওরফে বাদলকে শিষ্যতে বরণ করে নিলেন। উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য। রাইটার্স বিল্ডিং অভিযানের অন্যতম সহযোগী বয়সে তরুণ বাদল গুপ্ত অসীম সাহসের অধিকারী ছিলেন। তার ভালো নাম সুধীর গুপ্ত, তবে বাদল গুপ্ত নামে তিনি অধিক পরিচিত। বাদলের পিতার নাম অবনীকান্ত গুপ্ত। ঢাকা জেলার অন্তর্গত বিটগাঁও গ্রামে তার জন্ম। ছাত্র অবস্থাতেই বাদল গুপ্ত ভারতবর্ষের স্বাধীনতার জন্য সহস্র আন্দোলনে অংশগ্রহণ করেন। ভালো নাম সুধীর গুপ্ত বাদল নামে তিনি ছিলেন সর্বত্র পরিচিত। ঢাকা জেলার অন্তর্গত বিটগ্রাম বাদলের জন্ম। পিতার নাম অবনীকান্ত গুপ্ত। ছেলেবেলা থেকে বাদল স্বল্পভাষী ও ঠান্ডা মাথার ছেলে। কম কথা, কাজ বেশি। বাক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন এই বাদল গুপ্ত। 1930 সাল সর্বত্র বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। ইংরেজ সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নয়, তাদের উচ্ছেদ ঘটানোই অন্যতম উদ্দেশ্য। ঠিক হলো সর্বত্র টেলিগ্রাম তার কেটে ব্রিটিশ সরকারকে সাময়িকভাবে অচল করে দিতে হবে। এক বিশাল কর্মকাণ্ড। বিক্রমপুরের দায়িত্ব দেওয়া হলো বাদলকে। বিপ্লবী দলের কয়েকজন সদস্য প্রথমটা একটু সন্দেহ প্রকাশ করেছিলেন। বয়সে একেবারে কাঁচা এবং ওই ঠান্ডা মাথায় শান্ত ছেলেটি কি পারবে এত বড় দায়িত্ব পালন করতে? কিন্তু দল নেতা নিকুঞ্জ সেন তার শিষ্যকে চেনেন। দেখা গেল নির্দিষ্ট দিনে কি টেলিগ্রামের কি টেলিফোনের তার কোনো কিছুরই চিহ্ন নেই বিক্রমপুরে। পুলিশ এই কাণ্ডে নেতাকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোথায় বাদল? ততক্ষণে তিনি বিক্রমপুর থেকে অনেক দূর উধাও। সুতরাং পুলিশের সব চেষ্টাই ব্যর্থ। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর ব্রিটিশ শক্তির মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং অভিযানে যে 3জন তরুণ বিপ্লবী বীর অংশগ্রহণ করেন, তাদের মধ্যে বাদল গুপ্ত একজন। তখন তার বয়স মাত্র কত? সবেমাত্র 18তে পা দিয়েছেন। তবু এই দুঃসাহসিক অভিযানে অসীম সাহসী তরুণ বাদল যে
বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ভুলবার নয়। দলনেতা বিনয় বোসের নির্দেশে কাজ শেষ হলে স্বেচ্ছামিচ্ছ বরণ করতে হবে। কিছুতেই যেন জীবন থাকতে ব্রিটিশ পুলিশ তাদের ধরতে না পারে। হাসতে হাসতে তাই করলেন বাদল, কারণ তিনি জানেন যে কোনো পরিস্থিতিতেই সৈনিকদের কর্তব্য হল সেনাপতির আদেশ মান্যতা দেওয়া। বাদল পটাশিয়াম সাইনাইড খেয়ে শহীদ হলেন। এরপর বাদলের মৃতদেহ পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হলো আইবি অফিসে। কে এই তরুণ, কি তার নাম, সব কিছুরই খোঁজ নিতে হবে পুলিশকে। মৃতদেহ শনাক্তকরণে সব রকমের ব্যবস্থা পুলিশ করলেন। দিন কয়েক পর বাদলের কাকা তরুণীকান্ত গুপ্ত মৃতদেহ দেখে শনাক্ত করলেন। বাদলের মৃতদেহ সৎকারের জন্য তার আত্মীয় স্বজন পুলিশ কমিশনারের কাছে অনুমতি প্রার্থনা করলেও রাত 10টার পর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়। গভীর রাতে নিমতলা শ্মশানঘাটে তার মরদেহ অগ্নি প্রদান করা হয়। ধন্য মায়ের ধন্য সন্তান বীর বিপ্লবী বাদল ওরফে সুধীর গুপ্ত, তাকে নমস্কার। আমার ছোট্ট ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।